সজনের ডাঁটা রান্না করব পোস্ত দিয়ে। এই পোস্ত বেটে নেব আর একটু মগজ বাটা দিয়ে দেবো। ডাল একটু পেস্ট করে নেবো, দিয়ে বড়া করে করে সজনে ডাঁটার মধ্যে দেবো। ডালটা আমি একটু শুকনোই গুঁড়ো করে নিই, তারপর জল দিয়ে একটু ভিজিয়ে দিই, এতে ভালো হয়। জল দিয়ে ভিজিয়ে দেবো। মগজ বাটাটা বেটে নিয়েছি। আমি বাড়িতে কুমড়ো নিয়ে আসলে সেই দানাগুলো থাকে, ওগুলো শুকিয়ে আমি রেখে দিই। দিয়ে এবার এটা একটু ছিবড়ে ছিবড়ে থাকে, এটাকে আমি এবার নেটের কাপড় দিয়ে সেঁকে নেব। দিয়ে সেঁকে নিয়ে এই পোস্তটা দিয়ে বেটে দেবো কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখুন ছেঁকে নিয়েছি আর এই যে ছিবড়ে দেখুন কতটা বেরিয়েছে। এইগুলো পেটে গেলে তো খারাপ। এই যে দুধের মতন সেঁকে নিয়েছি, দিয়ে এবার মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে এবার পেস্ট করে সজনে ডাঁটা দিয়ে পেস্ট কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ডালের বড়াটা ছোট্ট ছোট্ট করে দেবো। এর মধ্যে নুন, মিষ্টি, একটু কালো জিরে, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, একটু পাকা লঙ্কা কুচিয়ে ভালো করে দিয়েছি। ব্যাস, বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা দিয়ে দেবো এবার। একটু হলুদ দিয়ে দেবো এবার, একটু নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে তারপর পোস্তটা দিয়ে দেবো। যে ভাজা হয়ে এসছে, তো বেশ কমিয়ে ভেজেছি, নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা আছে, দুটো কাজু বাদাম আছে আর মগজ বাটা, দেখি তো দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো, বাটিটা ধুয়ে। হয়ে গেছে পোস্ত দিয়ে, ডালের বড়া দিয়ে পোস্ত নামিয়ে দেবো। ও নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো, খেতে ভালো লাগে। এবার নামিয়ে দেবো। এই রেডি হয়ে গেছে।